পুরো শীতকাল হয়ে গেছে, এত ঠান্ডা। কালকে রাতের থেকে শুরু হয়েছে রে বাবা, রাতের থেকে বৃষ্টি। ঠান্ডা লাগতেছে কিন্তু। আলু না হাঁসের ডিম দেখো তো রানু, একটা বললি আছে এখন। দেখো চেহারা দেখো আলু কোটার। কালকের থেকে বৃষ্টি, আর বৃষ্টি দেখে ঠিক করেছি আজকে বিরিয়ানি খাবো। ভাবছিলাম কি খাবো, খিচুড়ি খাবো না বিরিয়ানি খাবো। এই বৃষ্টির মধ্যে বোলপুর চলে গেছি, এই লেগ পিসের মাংস নিয়ে এসছি। লেগ পিস আছে আর মানে কোমরের পাটটা আছে। আজকে যেভাবে বিরিয়ানি রান্না করব, এইভাবে রান্না আপনাদের আমি আগেও দেখিয়েছি, কিন্তু আজকে করছি কারণ এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। মা বাবা অন্যভাবে রান্নালে খায় না, অন্যভাবে রান্না করেছি কিন্তু এটা অতটা ভালো লাগে না। আজকে 3 কেজি মাংস বিরিয়ানি হবে আর 3 কেজি চাল, আর তার সঙ্গে আলু আছে প্রায় 2 কেজির কাছাকাছি। আজকে ওই যে ধরবে তো সেটাই ভাবছি। চন্দ্রমুখী আলু দিয়ে বিরিয়ানি হবে আজকে। মাংসটা মাখিয়ে রাখি, তারপর আলুটা সেদ্ধ করবো। এখন তো আমাদের বাড়ি যেই শোনে বিরিয়ানি হবে তারই খুব আনন্দ লাগে। আমি আর তুমি তো বিরিয়ানি খেতামই না, এখন বাবু রান্না করে ধরেছে আর আমরা খাওয়াও ধরেছি বলো। মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে, আবার মাখাই। আমি এবার চামচে করে মাপ পাই না, হাতে করে না নিলে। ফার্স্টেই লবণ দেবো, বিরিয়ানিতে অনেকে হলুদ দেয় না কিন্তু আমি দিই একটু। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু বিরিয়ানি মশলা দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, আদা রসুন বাটা দেবো, কটা কাঁচা লঙ্কা দেবো। 3 কিলো মাংস হয়েছে, 300 টক দই দেবো। পেঁয়াজ ভেজেছিলাম, একটু তেল ভেজেছিল, সেই পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দেবো। একটু শাহি জিরা দেবো, কটা গোটা গরম মশলা দেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। এক পিস মাংসতে হয়ে যাবে সবার, সবার নয়, মানে এক একজনের 1 পিস মাংস যথেষ্ট। এই মাংস তাই এক একজনের 2-3 পিস করে খাইছে। আগের দিন মাংসটা ছোট ছোট পিস ছিল বলো মা, আগের দিনের না রে এরকম ছিল, বাবাই আনছিল সেদিনকে। অন্যদিন পেঁয়াজের বেরেস্তার এর সঙ্গে মাখিয়ে দিই, আজকের সঙ্গে মাখাবো না। যখন মাংসটা রান্না হয়ে যাবে নামানোর একটু আগে পেঁয়াজের বেরেস্তাটা দেবো, কারণ এটা তো অলরেডি ভাজা আছে। মাংসের সঙ্গে যদি কষাই তাহলে আরও একটু বেশি ভাজা হয়ে যাবে। আলুটাকে ভাজবো না, সেদ্ধ করবো। আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, গোটা গোটা আলু দেবো। খুব বড় না আলুগুলো, একটা দুটো, হ্যাঁ একটা দুটো বড় আছে আর একটা দুটো ছোট আছে, গোটা দেবো। এরকম করে সেদ্ধ করে নিলে খুব সুন্দর হয়, নাহলে ভাজলে পরে কী হয় ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়। অনেকের মধ্যে ফুড কালার দেয়, কেশর কালার বা অরেঞ্জ কালার দিয়ে, অরেঞ্জ নয় না লাল লাল কালার পাওয়া যায়, ওইটা দিয়ে সেদ্ধ করে। তাই আমি ওসব কিছু দেবো না, আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করবো। বাঙালিদের বিরিয়ানিতে একটু আলু না দিলে হয়। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো। শোনা এই যে তাকাও তাকাও দিকে তাকাও, বৃষ্টি শুরু হয়েছে দেখো। বসন্তকাল না বর্ষাকাল, শুধু আমাদের এখানে। আলুটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে মাংসটা করে নেবো। আর মাংসটা পুরো রান্না করবো না, 50% মতন রান্না করবো। আমার তো আলু খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার ডিম খায়, আমার ডিম খেতে ভালো লাগে না বিরিয়ানিতে। আমার ভালো লাগে না একদম ডিম খেতে। আলুটা হচ্ছে মেন, যদি ঠিকঠাক সেদ্ধ হয়। যা পিস এক একটা। এত বড় বিরিয়ানি পিস দেয় না, ওরা 3 পিস বার করে দোকানে, আমি কাছে 2 পিস বার করে দিই। এখন তো ভাজা পেঁয়াজ পরে নয়, আরও কালার আসবে। মাংসর যা পিস ভয় লাগছে দেখি।
বিরিয়ানি পিস একটু বড়ই ভালো লাগে। আজকে অনেক চাল আছে। 3 কেজি মাংস 3 কেজি চাল, আমি তো সেটাই ভাবছি এটা ধরবে কিনা এটাতে। 6 কেজি হয়ে যাচ্ছে। একবার সে মাংস রান্না করেছিল না, খাসির মাংস। দাদা ওই দেখো তো কাকা কি করে, দেখো তো বাবা কি করে। প্যান্ট তো ভিজে গেছে তো। প্রথমে বলেছিলাম যে পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে দেবো, তো মাংসটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের বেরেস্তাটা দেবো। এটা দিয়ে একটু ঘাটাবো, তারপর নামিয়ে দেবো। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে এখন আমার সেদ্ধ হয়েছে নিয়ে কি মনে হচ্ছে দেখে? এই যে এটাতে মাংস রান্নাম, এটাতেই দমে বসাবো, তো আলুটা এটাতে দিয়ে রাখি। এখনই সাজিয়ে রেখে দিই, এবার ভাতটা করব, একদম ভাত হবে আর সঙ্গে সঙ্গে এরপর দিয়ে দেবো। এটুকু জায়গাতে তো ধরাই মুশকিল হয়ে যাবে, যা মাংস আর এতেই তো ভর্তি হয়ে গেল। ভাতের জন্য জলটা গরম হয়েছে, এবার লবণ দিয়ে দেবো। কটা গোটা গরম মশলা দেবো আর একটু সাদা তেল, কটা পুদিনা পাতা, আপনারা চাইলে নাও দিতে পারেন। চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। জলটা ফুটছে দেখুন টকবক করে, এই পরিস্থিতিতে দিতে হবে। ভাতটা মোটামুটি 70% করেছে, এবার দিয়ে দেবো। তুলে ডাইরেক্ট যেখানে দমে বসাবো সেখানে দেবো। ধরবে না এটাতে, ওই জন্য কিছুটা মাংস আলাদা করে রেখেছে, আলাদা এক জায়গায় করবো। এবার বিরিয়ানিটাকে দমে বসাবো। তো এটা দেখুন আমাদের বাড়ির গরুর দুধ, জাল দিয়ে শুকিয়েছি ফুটিয়ে ফুটিয়ে, আর এর মধ্যে দিয়েছি কাশ্মীরের কেশর। কাশ্মীর বেড়াতে গেছিলাম, ওইখান থেকে কেশর এনেছিলাম, সেই কেশরটা দেবো, একদম অরিজিনাল কেশর। এর মধ্যে কোনো ফুড কালার দিই নাই, অনেকে কেশর কালার দেয়। কেওড়া জল, এই ঘেটা হেভি টেস্টে। পেঁয়াজের বেরেস্তা, এটাতেই তো টেস্টটা আসবে। পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, ঘি, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এই দমে বসানো এটাতেই টেস্ট। ওটা পুদিনা পাতা দেবো, বিরিয়ানি মশলা দেবো একটু, একটু বেশিক্ষণ দমে দেবো, কারণ আমার একদম ড্রাই ভালো লাগে, রস রস থাকলে ভালো লাগে না, ড্রাই থাকবে। মোটামুটি এই যে চাপালাম, ওই 5 মিনিট 10 মিনিট একটু জোরে জল দেবো, তারপর 15-20 মিনিট একদম হালকা হালকা। বলেছিলাম যে 30 মিনিট দমে বসাবো, কিন্তু প্রায় আমি দমে বসে একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর আসা হয়নি। আজ ছিল না অবশ্য, উনুনে একদম কম আসছিল, 1 ঘন্টা মতন হয়ে গিয়েছে। কী হয়েছে কে জানে, কিছু কম হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে যাবে একেবারে। দারুণ কালার হয়েছে, খাওয়াটার সময় সেন্টটা যে বেরোলো না। তো হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে মাংস, মাংস পুরো ছেড়ে যাচ্ছে। বিরিয়ানির মাংস এরকমই হলে ভালো লাগে।
লোভ লেগে যাচ্ছে দেখেই। আলু কই বিরিয়ানি? আলু আজকে হাঁসের ডিমের মতন একটা একটা আলু আছে গোটা গোটা। হাঁসের ডিমের থেকে বড়। ও ইয়ে আলুগুলো চন্দ্রমুখী না? চন্দ্রমুখী আলু। আজকে আলু খেয়ে মানে শান্তি পাওয়া যাবে। আমি ঘটনা আছে। মাংসটা পুরো ছেড়ে গেছে। বাবারে কি সিদ্ধ হয়েছে মাংসটা। আলুটাও সেরকম সিদ্ধ হয়েছে। প্রচুর গরম। মাগো হাতে দেওয়া যাচ্ছে না। ওই পেছি না বলি ঘুরে দিকে ঘুরি না ওদিকে উল্টো তো না। দারুণ হয়েছে আজকেও। বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ হলে ভালো হয়, কাঁচা পেঁয়াজ। আমাকে না 2 পিস মাংস দিয়ে দিয়েছ। খা বাবা। না আমি খাবো না। খাবি না তাহলে একটু কাটে দিস কেন? তোর অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছে তো তোর কাছে। লিভার আর আমি একটু ওপর থেকে খাচ্ছি। আমার ছেলেটা ছোট তো, নাহলে পেটে ব্যথা হবে আবার। ওইটা ভালো হয়েছে, ওটা কম মশলা টশলা জড়ায়নি। দারুণ হয়েছে, দারুণ। একদম হালকার মধ্যে দারুণ টেস্ট হয়েছে। এরকম বিরিয়ানি ভালো লাগে খেতে, বেশি মশলা ভালো লাগে না। আর আমাদের বাড়িতে এরকমই পছন্দ করে সবাই। আমি আর তোর মা তো বিরিয়ানি খেতাম না, এই শানু বিরিয়ানি রান্না করে দেয়, এটা খুব ভালো খাই। আমার এখন বাড়ির বিরিয়ানিটা বেশি ভালো লাগে দোকানের থেকে। আর এই আলুটা তো কোনো কিছু বলারই নেই আলুটার সম্বন্ধে। কত বড় আলু, তাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা খেতেও খুব ভালো, দারুণ লাগে আলুটা খেতে। আর এটা চন্দ্রমুখী আলু না, টেস্টটা আলাদা একটু। হ্যাঁ গরম ছাড়া ভালোই লাগবে না। আলুটা দেখুন দারুণ সেদ্ধ হয়েছে আলুটা। আর চিকেনটা এত সেদ্ধ হয়েছে, অনেকক্ষণ দমে বসানো ছিল তো, একদম ধরার সাথে সাথে ছেড়ে যাচ্ছে। এই দেখুন একেবারে পুরো ধরার সাথে সাথে ছেড়ে যাচ্ছে। আমি এরকমই চাইছিলাম একদম ড্রাই হবে, কিন্তু আমি বললাম দমে বসে চলে গেছিলাম। মানে যতটা সেদ্ধ দরকার তার চেয়েও বেশি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু ঝরঝর আছে, কিন্তু দারুণ। আর খেতে দারুণ লাগবে। একদম যা যাত্রা শেষে নিয়ে নেই খাও। আলু দাও, আলু লঙ্কা লাগলে লঙ্কা খাও। হ্যাঁ আলু কিন্তু দারুণ আছে খেতে। আমি কিন্তু আলু খাই না। আলু দাও না। নিচে কি আর মশলা আছে? বাজারে মনে হয় কোনোদিন বিরিয়ানি কিনে আমি খাই। আমার আগে খাওয়ার পর